দেশজুড়ে লোডশেডিং এ স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নরসিংদী থেকে শাহিন মিয়া ও চুয়াডাঙ্গা থেকে আবু সাদিক। তবে শুরুতে আমরা যাব নরসিংদীতে। শাহিন, জানাবেন যে সেখানে লোডশেডিং এর কারণে শিল্প কারখানায় কি ধরনের প্রভাব পড়ছে এবং ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, নরসিংদীর লোডশেডিং এর অবস্থা কিন্তু এখন চরম পর্যায়ে ধারণ করেছে। ইতিমধ্যেই কিন্তু নরসিংদীতে যদি 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, পরবর্তীতে কিন্তু আরো 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। অর্থাৎ এইভাবেই চলছে বিদ্যুতের কার্যক্রম। আর বিদ্যুৎ, গ্যাস উভয় সংকটের কারণে কিন্তু মুখ থুবড়ে পড়েছে শিল্প কারখানাগুলো। সেই সাথে জনজীবনের মধ্যে কিন্তু একটি চরম অসন্তোষ বিরাজ করছে। ইতিমধ্যে আমি যদি আপনাকে জানাই যে আমাদের এই নরসিংদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে, বিদ্যুতের জন্য কিন্তু তারা মূলত উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সেই সাথে কিন্তু যে ব্যবসায়িক যে অর্থাৎ মানুষের যে দৈনন্দিন যে জীবনযাপনের মধ্যে বিদ্যুতের যে একটি ভূমিকা, অর্থাৎ ছেলেমেয়েরা যে পড়াশোনা করা থেকে শুরু করে বাসা বাড়িতে যে তীব্র গরমে থাকা, অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু একটি অস্বস্তি অবস্থায় কিন্তু বিরাজ করছে। তো আর সবচেয়ে বড় বড় সমস্যা হচ্ছে কবে নাগাদ বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু বলতে পারছে না। অর্থাৎ এই বিদ্যুতের সংকট আর হচ্ছে গ্যাসের উভয় সংকট, অর্থাৎ এই সংকট কবে নাগাদ কাটবে, তিতাস কর্তৃপক্ষ এবং কি বিদ্যুৎ কর্তৃপক্ষ কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। তবে এই গতকালকে কিন্তু সরকারের পক্ষ থেকে যে দোকানপাট বন্ধের একটি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাই এখন পর্যন্ত বলবৎ রয়েছে। তবে আমি কথা বলেছি নরসিংদীর যে কয়েকটি শিল্প কারখানার মালিকদের সাথে, অর্থাৎ তারা যেমনটি দাবি করেছে যদি একটু গ্যাস থাকতো, গ্যাস থাকলেও কিন্তু জেনারেটরের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করে হয়তো তাদের অর্থাৎ যে দৈনন্দিন যেই মিল কারখানা যে উৎপাদন কার্যক্রম সেগুলো হয়তো পরিচালনা করতে পারতো। কিন্তু এখন উভয় সংকটের কারণে তারা কিন্তু অর্থাৎ ডিজেল নির্ভর হয়ে তারা জেনারেটর চালাচ্ছে, সেটাও কিন্তু পর্যাপ্ত নেই। ইতিমধ্যে নরসিংদীর কয়েকটি পাম্পে কিন্তু আজকে ডিজেলের সংকট দেখা দিয়েছে, অর্থাৎ সকল পাম্পে কিন্তু ডিজেল পাওয়া যাচ্ছে না। তবে আমাকে আরো নরসিংদী চেম্বার অফ কমার্সের যিনি সাবেক প্রেসিডেন্ট মোমেন মোল্লা, তিনি যেমনটা জানিয়েছে, গ্যাসের আর বিদ্যুতের এই সংকট যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে কিন্তু এই যে নরসিংদী থেকে যে 70 ভাগ কাপড় দেশের চাহিদা মিটায় সেটি কিন্তু আর সম্ভব হবে না। এই ছিল আমার কাছে নরসিংদীর গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিয়ে সর্বশেষ খবর। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যেতে চাই চুয়াডাঙ্গায়। সাদিক, জানাবেন যে জেলায় কয়েক ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং এই সংকট সমাধানের বিষয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? মুক্তি আসলে লোডশেডিং এর কথা বলতে গেলে বলা যায় এখানে বিপর্যয় হয়ে গেছে। চুয়াডাঙ্গাতে আসলে 2টি পাওয়ার ডিস্ট্রিবিউশন সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, অন্যটি পল্লী বিদ্যুৎ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের 60,000 গ্রাহকের জন্য 25 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, সেখানে সরবরাহ আছে 20 মেগাওয়াটের থেকে কম। এবং পল্লী বিদ্যুতের 80,000 গ্রাহকের জন্য 20 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে পাচ্ছে মাত্র 10 মেগাওয়াট। অর্থাৎ পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা আছে তারা অর্ধেকের কম বিদ্যুৎ পাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। এবং এটি আসলে গ্রাম এলাকা যেগুলো আছে সেগুলোর অবস্থা আসলে খুবই শোচনীয়। গ্রাম এলাকাতে আসলে এই বিদ্যুতের কারণে তাদের যে ছোট ক্ষুদ্র কারখানাগুলো রয়েছিল, যেগুলো পোল্ট্রি শিল্প ছিল, সেগুলো অনেকটাই হুমকির মুখে এবং অনেকের আসলে ব্যবসা বন্ধের উপক্রম হয়ে গেছে। আমি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। বিদ্যুৎ বিভাগ যেটি আমাদেরকে বলেছে, এটি আসলে জাতীয় যে বিদ্যুতের বিপর্যয় সেটির জন্যই এটি ঘটছে। তো এই সমস্যার সমাধান আসলে তাদের ক্ষেত্রে করার কোনো সুযোগ নাই। তো তারা আসলে এই লোডশেডিংটা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে সেই চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আরেকটি বিষয় আপনাকে একটু যোগ করতে পারি, যখন জাতীয় গ্রিডে বিদ্যুতের আসলে বিপর্যয় হয় তখন এই বিদ্যুৎ বিপর্যয়ের ব্ল্যাক আউট নিয়ন্ত্রণের জন্য 33 কিলোওয়াটের যে থাকে সেটি নিয়ন্ত্রণে লোডশেডিংটা করা হয়। এটি আসলে একটি সিস্টেমের অংশ, সুতরাং অটোমেটিক্যালি লোডশেডিংটা ঘটে যায়। তো এক্ষেত্রে আসলে এই অঞ্চলের মানুষের এই লোডশেডিং এড়ানো আসলে কোনোভাবেই সম্ভাবনা দেখছে না বিদ্যুৎ বিভাগ। এখন দেখার বিষয় সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। আমি গ্রাম অঞ্চলে যেসব শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেখানে গিয়েছি, সেখানে যেয়ে জানতে পেরেছি তারা আসলে হুমকির মুখে পড়েছে। তারা আসলে তাকিয়ে আছে বিদ্যুৎ বিভাগের দিকে যে আসলে এই সমস্যা সমাধানে কতটুকু জোর পদক্ষেপ গ্রহণ করে সরকার।
তো আমি এখানকার তাপমাত্রার কথা যদি বলি, এমনিতেই চুয়াডাঙ্গা প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত স্বভাবপন্ন একটি এলাকা। তো সেক্ষেত্রে বিদ্যুতের এই বিপর্যয় খুব কষ্টে ফেলে দিয়েছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার সর্বশেষ অবস্থা। সাদিক, আপনাকে ধন্যবাদ। লোডশেডিং এর খবর জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা ও নরসিংদী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।